এনার্জি আছে আমাদের? আমরা আজকের 4 নম্বর লেসন খুব দারুণ ভাবে পড়বো। এটা একটা ম্যাজিকের দোকান, জাদু খেলার দোকান, যেখানে ম্যাজিকের বিভিন্ন জিনিস বিক্রি করা হয় এবং দারুণ একটা গল্প, পুরো ওয়ার্ড লাইন গল্প কাহিনীর ভেতরে এখন আমরা ঢুকতে চলেছি। ঢুকবো তো? আচ্ছা, আমাদের লেসন 4 দেখো কে লিখেছে? H.G. ওয়েলস। নাম কি? দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। শপ মানে কি? নির্দিষ্ট একটি দোকানের কথা বলা হচ্ছে, দ্যাট নেভার ওয়াজ, যেটা আদতে ছিলই না। তাহলে আজকে আমরা এমন একটা দোকান দেখবো বা দোকান সম্বন্ধে জানবো, ম্যাজিকের দোকান, যেটা বাস্তবে নেই। নামটাই তো অদ্ভুত। চলো অদ্ভুত জিনিসটা আমরা দারুণ ভাবে দেখবো। কে লিখেছে? H.G. ওয়েলস। তার পুরো নাম হচ্ছে হার্বার্ট জর্জ ওয়েলস। জন্ম হচ্ছে 1866, মৃত্যু হচ্ছে 1946। এ ফেমাস ইংলিশ রাইটার ওয়াজ বেস্ট নোন ফর হিজ সায়েন্স ফিকশনস। মানে এই হার্বার্ট জর্জ ওয়েলস ছিল একজন ফেমাস ইংলিশ রাইটার এবং তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন, এই যে বেস্ট নোন, তার সায়েন্স ফিকশন মানে কি, কল্প বিজ্ঞানের বিভিন্ন কাহিনী লেখা নিয়ে তিনি খুব মানে পারদর্শী ছিলেন। হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশনস ইনক্লুড, নোটেবল সায়েন্স ফিকশন ওই কল্পবিজ্ঞানের কিছু কাহিনী নিয়ে তিনি যা লেখালেখি করেছিলেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এবং পরিচিত ছিল, সেটা হচ্ছে দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, ইটিসি। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এটা হচ্ছে নামটা, আমাদের আজকের গল্পের নাম। এইটা অ্যাডাপ্টেশন মানে নেওয়া হয়েছে কোথা থেকে? ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরিজ। তার একটা ফেমাস শর্ট স্টোরি, তার নাম কি? দ্য ম্যাজিক শপ। তাহলে এটা আমাদের এই লাইনটা ইম্পর্টেন্ট, যে আমাদের আজকের এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য ম্যাজিক শপ নামক তার একটা শর্ট স্টোরির একটা অংশ হচ্ছে আমাদের আজকের দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। I had seen the magic shop from afar several times. দেখো, I had seen the magic shop from afar several times. আমি এই ম্যাজিক শপটাকে দেখেছি। সেভারেল টাইম মানে অনেকবার। অ্যাফার একটু দূরে, মানে দূর থেকে ওই ম্যাজিক শপটাকে আমি অনেকবার দেখেছি। এই যে অ্যাফার, অ্যাফার আছে না, এটা হচ্ছে একটু দূর থেকে। আর সেভারেল মানে অনেকবার, টাইম মানে আলাদা আলাদা সময়। তাহলে আমি দূর থেকে ম্যাজিক শপটাকে আলাদা আলাদা সময় অনেকবারই দেখেছি। প্রথম লাইনটা এটা। এটা কে বলছে? কথক। কথক হচ্ছে আমাদের রাইটার। রাইটার বলছে আমি দূর থেকে ম্যাজিক শপটাকে অনেকবারই দেখেছি। তারপর কি বলছে? I had passed it once or twice, but never had I thought of going in. I had passed, আমি পাস করেছি মানে পাস দিয়ে গিয়েছি, ইট এটার, once or twice, একবার কি দুবার আমি এর পাস দিয়েও গিয়েছি, বাট কিন্তু নেভার হ্যাড আই থট, কিন্তু কখনোই আমি ভাবিনি, থট মানে ভাবা, কখনোই আমি ভাবিনি অফ গোয়িং ইন। গোয়িং ইন মানে ওর ভেতরে যাব বা দোকানটায় যাওয়ার কথা আমার মাথায় কখনোই আসেনি। আমি তার পাশ দিয়ে গেছি, দেখেছি একটা দোকান, কিন্তু তার ভেতরে যাওয়ার ভাবনা আমার মাথাতে কখনোই আসেনি। এটুকু বুঝেছি। ওয়ান ডে, একদিন, মাই সন, আমার ছেলে, তার নাম কি? গিভ, ড্র্যাগড মি আপ টু দ্য শপ। একদিন আমার ছেলে গিভ আমাকে টানতে টানতে দোকানটাতে নিয়ে গেছিল। বাবা চলো, বাবা চলো, বাবা চলো। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম, তার মধ্যে এতটাই কিননেস ছিল, কিননেস মানে ইচ্ছে, তার ভিতরে প্রবল ইচ্ছে ছিল, দ্যাট যে, আই ওয়াজ ফোর্সড টু গেট হিম, গেট ইন মানে আমি বাধ্য হয়েছিলাম ওর মধ্যে প্রবেশ করতে, ঢুকতে। মানে কোনো একদিন আমার ছেলে খুব বায়না ধরেছিল, মানে আমি যেতে বাধ্য হয়েছিলাম। তাই এখানে বলা হয়েছে আই ওয়াজ ফোর্সড, আমাকে বাধ্য করা হয়েছিল। কে বাধ্য করলো? আমার ছেলে। ছেলের নাম কি? গিভ। মনে থাকবে। তাহলে এবার দোকানের মধ্যে ঢুকে গেছে বাবা আর ছেলে, তাই তো, বাপ বেটা। দেখো, ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ। এবার শপটা সম্বন্ধে আমরা জানবো, শপটা কেমন। শপটা হচ্ছে লিটিল ছোট্ট, ন্যারো হচ্ছে সরু, মানে ছোট্ট ছোট্ট সরু একটা দোকান। নট ভেরি ওয়েল লিট, লিট মানে আলো, হ্যাঁ, তাহলে খুব একটা ভালো আলোকিত অবস্থার দোকান সেটা নয়, মানে অন্ধকার অন্ধকার, খুব বেশি আলো নয়, হালকা আলো দোকানটার মধ্যে। অন দ্য শপ কাউন্টার, তাহলে দোকানের কাউন্টার, দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, তাহলে
অন দ্য শপ কাউন্টার, তাহলে দোকানের কাউন্টারের মধ্যে মানে কাউন্টারে যেটা রয়েছে যে দেয়ার ওয়্যার সেভারেল ক্রিস্টাল বলস, ক্রিস্টাল মানে কি কাচের বলস, তাহলে সেখানে কিছু কাচের বল ছিল, কোথায় কাউন্টারে, দোকানের কাউন্টারে কিছু কাচের বল রাখা ছিল। অন দ্য ফ্লোর, এবার ফ্লোর মানে মেঝে, তাহলে মেঝেতে কি আছে, অন দ্য ফ্লোর দেয়ার ওয়্যার ম্যাজিক মিরার্স, কি ছিল জাদু আয়না, মিরার মানে আয়না, ম্যাজিক মানে জাদু, ফ্লোর মানে কি মেঝে, মেঝে তো তাহলে কি আছে, আমরা মেঝেতে কি দেখলাম, আচ্ছা দেখো এবার দেখো কি বলছে, জাদু আয়না একটা নয় কয়েকটা রয়েছে, দেখো ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, দেখো অনেক কটাই জাদু আয়না রয়েছে, তাই বলছে ওয়ান একটাতে, টু ড্র ইউ আউট লং একটাতে তোমাকে দেখাবে লম্বা, অ্যান্ড থিন রোগা, একটা আয়নাতে তোমাকে কেমন লাগবে, মানে একটা আয়না তোমাকে বানিয়ে দেবে লম্বা, লং মানে লম্বা, অ্যান্ড থিন মানে রোগা, অ্যান্ড এবং ওয়ান আরেকটা টু মেক ইউ তোমাকে তৈরি করবে শর্ট মানে বেটো, অ্যান্ড ফ্যাট মানে মোটা, তাহলে একটা আয়নায় তুমি যেমন দেখাবে আর একটা আয়নায় তার ঠিক বিপরীতটা। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, কি বলছে হোয়াইল হচ্ছে, হোয়াইল মানে হচ্ছে যখন, যখন উই ওয়ার লাফিং অ্যাট অল দিস, যখন আমরা এই সমস্ত কিছু দেখে হাসছিলাম, আয়নাতে নিজেকে দেখলে হাসবো না এরকম ভাবে, যে দেখি আমাকে এরকম লাগছে দেখতে, দ্য শপম্যান অ্যাপিয়ার, তখন হঠাৎ করে দোকানদার অ্যাপিয়ার্ড হলো মানে অবতীর্ণ হলো বা চলে আসলো, হঠাৎ করে চলে আসাকে বলে অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, বুঝতে পেরেছি, হঠাৎ করে চলে আসা বা উপস্থিত হওয়া এটাকে বলে অ্যাপিয়ার্ড, তাহলে যখন আমরা হাসাহাসি করছি এই জিনিসগুলো নিয়ে তখন হঠাৎ করে দোকানদার আমাদের সামনে চলে আসলো, বুঝেছি, আচ্ছা এবার দোকানদার এসে কি বলছে, পুরো গল্পের মধ্যে কিন্তু সবাইকে ঢুকতে হবে, হ্যাঁ, হাউ ক্যান আই হেল্প ইউ সেইড হি, সে বলল আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি, হেল্প মানে সাহায্য করা, তাহলে হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে বা তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স আই সেইড, আমি কি বললাম, আমি মানে হচ্ছে এখানে কথক বা রাইটার, রাইটার বলছে আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয়, আমি আমার ছোট্ট এই ছেলেটার জন্য কিনতে চাই, কি কিনতে চাই, এ ফিউ সিম্পল ট্রিক্স, কিছু সাধারণ সিম্পল ট্রিক্স মানে ম্যাজিক টাইপের জিনিস আমি এখানে কিনতে এসেছি, তখন দেখো দোকানদার বলছে ইউএম said the shopman, shopman বললো and scratched his head, এবং তার মাথাটা স্ক্র্যাচ করলো, এরকম চুলকালো, for a moment মানে কিছুক্ষণ চুলকালো, কিছুক্ষণ চুলকালো, as if মানে যেটা দেখে মনে হচ্ছিল, থিঙ্কিং সে তখন ভাবছে কি দেওয়া যায়, কি বিক্রি করা যায়, দেন তারপরে he drew from his hair a glass ball and said something like this, কি বলা আছে দেখো, দেন তারপরে he drew from his hair, তারপর সে তার চুল থেকে বের করলো, কি বের করলো, এ গ্লাস বল একটা কাচের বল, গ্লাস মানে কাচ, কাচের বল, and said এবং বলল সামথিং লাইক দিস, এইরকম, দোকানদারকে জিজ্ঞাসা করার পর দোকানদার মাথা চুলকালো, চুলকে দেখে মাথা থেকে বল বের করলো, অবাক, এরকম এরকম করতে করতে এরকম, দোকানদার ম্যাজিক দেখাচ্ছে এরকম 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 টাইপের কিছু, এটুকু বুঝেছি, and held it out, and held it out, এই যে হোল্ড এর পাস্ট ফর্ম হচ্ছে হেল্ড, এবং সেটাকে মানে বের করে এরকম ভাবে ধরে থাকলো, মানে এরকম ভাবে ধরে থাকলো মাথা থেকে বের করে এরকম করে, আচ্ছা দেখো দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, মানে এইরকম একটা অ্যাকশন আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল, আমরা কখনো ভাবতেই পারিনি এরকম কিছু আর কি হবে, তাই না, আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ, আমি এই ধরনের ট্রিক কোথায় দেখেছি, ম্যাজিক শো, বিভিন্ন জায়গায় ম্যাজিক দেখানো হয়, সেই জায়গাতে এরকম ধরনের ম্যাজিক দেখাতে আমরা দেখেছি, সেখানেই আমি দেখেছি, কিন্তু দোকানদার এরকম জিনিস দেখাচ্ছে এরকম তো আমি কখনো বাপের জন্য দেখিনি,
বাট কিন্তু আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু আমি এক্সপেক্ট করিনি এটা এখানে, আমি এটা এখানে কখনো আশা করিনি যে এইরকম জিনিস এইখানে পাবো। এটুকু বুঝতে পেরেছি? এরকম জিনিস মানে এই যে এরকম ভাবে দোকানদার জিনিসটা দেখাবে চুল থেকে বের করে নিয়ে এসে, এটা তো আমরা ম্যাজিক ম্যাজিক দেখে যেখানে দেখতে যাই সেখানে দেখেছি, কিন্তু এইখানে দোকানদার দেখাবে এমনটা ভাবতে পারিনি। হ্যাঁ, সেটা তো সেই জিনিসটা দেখাচ্ছে কিভাবে হয় সেটা ঠিক আছে, কিন্তু সে মাথার থেকে এরকম করে বল দেখাচ্ছে, দোকানদার এরকম কি করে দেখাবে? আচ্ছা দেখো, দ্যাটস গুড, বাহ বেশ ভালো। আই সেইড উইথ আ লাফ, আমি হেসে বললাম বাহ বেশ ভালো, দারুণ, আমি খুশি হলাম। আমি মানে এখানে কথক মানে রাইটার, যে লিখেছে আর কি, সে বলছে বাহ বেশ ভালো, এবং সে খুব হাসলো। এই যে আই আই সেইড উইথ আ লাফ, আমি হেসে হেসে এটা বললাম বাহ বেশ ভালো, অসাধারণ। ইজ নট ইট সেইড দ্য শপম্যান, শপম্যান বলল এটা নয় কি, ইজ নট ইট মানে এটা নয় কি। তখন দেখো গিভ, আমার ছেলে গিভ কি বলছে, গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম। তখন কি গিভ স্ট্রেচ আউট, স্ট্রেচ মানে বাড়ানো, নিজের হাতটাকে বাড়ানো, তোমার হাত এরকম ছিল তুমি হাতটাকে এরকম বাড়াচ্ছ, এটাকে বলছে স্ট্রেচড আউট। তাহলে গিভ তার হাতটাকে বাড়ালো টু টেক দিস অবজেক্ট, ওই অবজেক্টটা নেওয়ার জন্য, ওই যে বলটা যেটা দোকানদার মাথা থেকে বের করলো কাচের বল, তাহলে গিফট চাইছে দেখি বলটাকে তাহলে নি। অ্যান্ড ফাউন্ড এবং পেলো মেয়ারলি নিছকই এ ব্ল্যাঙ্ক পাম, একদম ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, পাম মানে তালু, এখানে এলের উচ্চারণটা হবে না, পাম। এবং সে পেলো একটা খালি হাত, সে হাত ভারী যে নিতে গেল দেখলো ম্যাজিকের দোকানদারের হাত খালি, বলটা নেই। হ্যাঁ, আর একটা ম্যাজিক হয়ে গেল। এদিকে সবাই এইটুকু তো আমরা কাহিনীটা বুঝেছি। হ্যাঁ, দোকানদার ভ্যারাইটিস ভাবে ম্যাজিক দেখানো শুরু করে দিয়েছে, তাই তো? আচ্ছা তারপরে দেখি কি হয়। ইটস ইন ইওর পকেট, এটা তোমার পকেটে, মানে তখন গিফট হাত বাড়িয়ে নিতে গেল বলটা তো পেলো না, তখন দোকানদার বলছে ওটা তোমার পকেটে আছে, গিফটকে বলছে তোমার পকেটে আছে। ইটস ইন ইওর পকেট, এটা তোমার পকেটে। সেইড দ্য শপম্যান, শপম্যান সেটা বলল, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং দেখা গেল সেটা ওখানেই আছে, হ্যাঁ তাই তো পকেটেই আছে। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম এটার দাম কত। হাউ মাচ ডাজ ইট কস্ট মানে দাম, এটার দাম কত, আই আস্কড আমি জিজ্ঞাসা করলাম। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস, এই কাচের এই বলগুলোর জন্য আমি কোনো টাকা নিই না। সেইড দ্য শপম্যান পোলাইটলি, আমাদের এই দোকানদার পোলাইটলি মানে শান্তভাবে বলল এই বলগুলোর জন্য আমি কোনো টাকা নিই না। উই গেট দেম ফ্রি, আমরা এগুলো ফ্রিতেই পাই, মানে দোকানদাররাও ফ্রিতেই আর কি এগুলো কালেক্ট করে, তাই এগুলো কাউকে দিলে কারোর থেকে টাকা সে নেয় না। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। হি ড্রিউ এ বিজনেস কার্ড, এই যে ড্রিউ মানে নিয়ে আসা, সে আবার বের করলো বা টেনে বার করলো, এ বিজনেস কার্ড একটা কার্ড, বিজনেস কার্ড, কোথা থেকে, ফ্রম হিজ চিক তার গাল থেকে, সে তার গাল থেকে একটা বিজনেস কার্ড বের করলো, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এবং সেটা আমার কাছে দিল, একটা গাল থেকে একটা বিজনেস কার্ড বের করলো এবং আমার হাতের মধ্যে ফট করে ধরিয়ে দিল, গাল থেকে। জেনুইন ম্যাজিক গুড স্যার হি সেইড, সে বলল এটা হচ্ছে একদম জেনুইন মানে অরিজিনাল ম্যাজিকের জিনিস, স্যার সে বলল, স্যার মানে এই কথককে বলল দোকানদার যেটা অরিজিনাল সত্যিকারের ম্যাজিকের জিনিস। হি নিউ টার্ন টুয়ার্ডস গিফট উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেইড ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিড নট ইউ। দেখো হি নাও টার্নড টুয়ার্ডস গিফট, এখানে হি মানে হচ্ছে দোকানদারটা যে ম্যাজিক দেখাচ্ছে আর কি, তো দোকানদার নাও টার্ন ঘুরলো, টুয়ার্ডস মানে দিকে, কার দিকে, গিফট, গিফটের দিকে, উইথ আ ফ্রেন্ডলি স্মাইল এবং একটা বন্ধুত্বপূর্ণ হাসি, এই যে দেখো বন্ধুত্বপূর্ণ একটা হাসি, মানে হাসিতে একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। অ্যান্ড সেইড এবং বলল, ইউ ওয়ান্টেড, ওয়ান্ট মানে চাওয়া, ঠিক আছে, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স, তুমি কি একটা ম্যাজিক বক্স চাইছো, ওয়ান্ট মানে চাওয়া, তুমি কি একটা ম্যাজিক বক্স চাইছো, ডিড নট ইউ চাইছো না, এরকম ভাবে বললো, বুঝেছি। আচ্ছা ইয়েস হ্যাঁ, গিফট সেইড, গিফট বললো হ্যাঁ আমি চাইছি তো।
আচ্ছা, ইটস ইন ইওর পকেট, এটা তোমার পকেটে, যাই থাকে সেটাই পকেটে থাকে। বলছে তোমার বক্স দরকার, তোমার পকেটে দেখো, পকেটের মধ্যে দেখো তোমার বক্স রয়েছে, ম্যাজিক বক্স। হি সেড, সে বলল। গিভ ডিসকভার্ড, ডিসকভার্ড মানে খুঁজে পাওয়া, তাহলে ডিসকভার্ড মানে খুঁজে পেয়েছিল, তাহলে গিভ খুঁজে পেয়েছিল দ্য বক্স উইথ সারপ্রাইজ। সারপ্রাইজ মানে বিস্ময়ের সাথে, সে মানে ওই বক্সটা তার পকেটের মধ্যেই পেলো, সে বিস্মিত, অবাক, সে অবাকের সাথে ওটা ওখান থেকে খুঁজে পেল। দেন তারপরে দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার, এবং তারপরে শপম্যান খুব তাড়াতাড়ি, কুইকলি মানে তাড়াতাড়ি, ওয়েন্ট মানে গিয়েছিল, বিহাইন্ড দ্য কাউন্টার, কাউন্টারের পেছনের দিকে, অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য অ্যাবসেন্ট হয়ে গেল মানে ভ্যানিশ হয়ে গেল, কিছুক্ষণ পর আর দেখা গেল না। কোথায় গেল শপম্যান? হট করে ভ্যানিশ, মানে কাউন্টারের পেছন দিকে গেল, গিয়ে ওদিক থেকে ভ্যানিশ, আর নেই। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ আই সেড, আমি তখন বললাম, মানে কথক বলছে লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, পেছন দিকটা, কাউন্টারের পেছন দিকটা চলো দেখি তো আছে, কোথায় গেল উনি, কাউন্টারের পেছন দিকটায় চলো তো, গিভ আই সেড, আমি বললাম, তাহলে কথক বলছে চলো তো দেখি কাউন্টারের পেছনে আছে নাকি, কোথায় গেল এটা। আচ্ছা, হি ইজ মেকিং ফান অফ আস, সে নিশ্চয়ই আমাদের সাথে মজা করছে, ফান মানে মজা করা, তাহলে সে আমাদের সাথে ফান বা যোগ করছে, মজা করছে, চলো তো দেখি পেছনে গিয়ে কোথায় গেল। গিফকে বলছে, কে বলছে? কথক, মানে আমাদের রাইটার। জাস্ট দেন, তারপরেই, হি অ্যাপিয়ার্ড এগেইন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম, জাস্ট দেন ঠিক তারপরেই, হি অ্যাপিয়ার্ড, সে আবার উপস্থিত হলো, অ্যাপিয়ার্ড এগেইন, সে আবার উপস্থিত হলো, ফ্রম আ ডার্ক কর্নার, ডার্ক কর্নার মানে অন্ধকার কোণ থেকে, ঘরের অন্ধকার কোণ থেকে, অফ দ্য রুম, রুম মানে ঘর, তাহলে ঘরের অন্ধকার রুম থেকে সে আবার হঠাৎ করে উপস্থিত হলো, যেরকমটা তখন উপস্থিত হয়েছিল। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, সেইড হি, দেখো সে কি বলছে, ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম, তুমি বা তোমরা কি আমাদের এই শোরুমটা দেখতে চাও, আমাদের একটা শোরুম আছে যেখানে অনেক খেলনা থাকে, দেখতে চাও? সেইড হি, সে বললো, মানে এখানে সে মানে হচ্ছে দোকানদার, কোন হিটা কার জন্য বুঝতে হবে, এখানে কিন্তু তিনটে কিন্তু ক্যারেক্টার, তাই না, দোকানদার আর কথক আর হচ্ছে বাচ্চা ছেলেটা, তার নাম হচ্ছে গিফট, তাহলে হি মানে কিন্তু একবার দোকানদার হচ্ছে, আর একবার কি হচ্ছে, কথক, কথক হচ্ছে। গিভ টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, টাকড মানে টানা, টেনে নিয়ে যাওয়া আর কি, তাহলে গিভ টাকড মাই ফিঙ্গার, গিভ আমার ফিঙ্গারটাকে, আঙুলটাকে টানলো ফরওয়ার্ড ওই দিকে, যেই দোকানদার বললো আমাদের শোরুমটা দেখতে চান আপনারা, তখন গিভ আমার আঙুল ধরে নিয়ে চলে গেল শোরুমে, বাচ্চা ছেলে, ওর তো ভেতরে ইচ্ছা যে দেখবো কি আছে ভেতরে। ইন দ্য শোরুম, ওই শোরুমের মধ্যে, এই যে শোরুম, এই শোরুমের মধ্যে, দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সি, এই যে ফ্যান্সিয়েড মানে কি, পছন্দ করা, তাহলে ইন দ্য শোরুম, শোরুমের মধ্যে, দেয়ার ওয়ার মেনি থিংস, অনেক ধরনের জিনিস ছিল, দ্যাট যেটা, গিভ ফ্যান্সি, যেটা গিফের খুব পছন্দ, মানে গিফ যেটা খুব চায়, তাহলে গিফের পছন্দের অনেক জিনিস কোথায় ছিল, ওই শোরুমটার মধ্যে ছিল। হি টার্নড টু দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান উইথ রেসপেক্ট, দেখো হি টার্ন, সে ঘুরেছিল, টু দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান, ওই অ্যাস্ট্রোনাইজিং মানে অদ্ভুত, এই দোকানদারটা তো অদ্ভুত টাইপেরই হয়ে গেছিল, তাহলে এরকম অদ্ভুত ওই লোকটার দিকে, মানে বিস্ময়ের সাথে, এবং রেসপেক্ট মানে সম্মানের সাথে, সে কিন্তু কি করলো, তার দিকে ঘুরলো, তাহলে গিভ, ওই অ্যাস্ট্রোনাইজিং মানে কি, তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাস্ট্রোনাইজিং মানে, না অদ্ভুত নয়, অ্যাস্ট্রোনাইজিং মানে কি, ঘুরে তাকালো না, বলো অ্যাস্ট্রোনাইজিং মানে কি, কে বলতে পারে, তাহলে এখানে অ্যাস্ট্রোনাইজিং হচ্ছে বিস্ময়কর, বিস্ময়কর মানে যেটা একটা অদ্ভুত যেটাকে বলে, তাহলে বিস্ময়কর ওই মানুষটার দিকে সে রেসপেক্টের সাথে, রেসপেক্ট মানে সম্মান, সম্মানের সাথে তাকালো, কে তাকালো, গিফট তাকালো। ইজ দ্যাট আ ম্যাজিক সোয়ার্ড, এবার গিফট বলছে এটা কি একটা জাদু তরোয়াল, বোঝা গেল, ম্যাজিক সোয়ার্ড, হি সেড, সে বলল। আচ্ছা, এ ম্যাজিক টয় সোয়ার্ড, দিস ইজ আ ইউনিক ওয়ান, it neither bends, breaks, nor cuts the fingers, replied the shopman, কি বলা আছে দেখো,
এ ম্যাজিক টয় শট, একটা জাদুই তরোয়াল, তাই তো? ম্যাজিক মানে জাদু, কি বলে সোয়ার্ড, সোয়ার্ড মানে তরোয়াল, হ্যাঁ একটা জাদুই তরোয়াল। দিস ইজ আ ইউনিক ওয়ান, এটা একটা ইউনিক। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জাদুই তরোয়ালটা কেমন, তখন তোমাদের বলতে হবে এটা একটা ইউনিক, ইউনিক ওয়ান দিয়ে এই লাইনটা লিখতে হবে। ইউনিক ওয়ান একটা অন্যরকম অসাধারণ একটা তরোয়াল। কেন অসাধারণ বলা হচ্ছে সেটা এবার আমরা বুঝবো, যে প্রশ্নে আসতে পারে তরোয়ালটা কেন ইউনিক, তখন কি বলবো? ইট নেইদার বেন্ডস, এটা ব্যাকে না, বেন্ডস মানে ব্যাকা, এটা ব্যাকে না, এই নেইদার মানে না, আর বেন্ড মানে ব্যাকা, তাহলে এটা ব্যাকে না। ব্রেকস মানে ভাঙা, এটা ভাঙে না। নর কাটস, এটা কাটে না, ব্যাকেও না, ভাঙেও না, কাটেও না। কি কাটে না? দা ফিঙ্গার্স, আঙুল, তুমি আঙুল এরকম করো, তোমার আঙুল কাটবেও না, বুঝে গেল? সেটা জানি না, হতে পারে, কিন্তু এইটা ব্যাকেও না, ভাঙেও না, এবং তোমার আঙুলও কাটবে না, এমন একটা তরোয়াল। রিপ্লাই দ্য শপম্যান, এটা কে বললো? শপম্যান এটা রিপ্লাই করলো। আমি তোমার মধ্যে এনার্জি আছে তো? আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। দেখো কি বলা হচ্ছে, আই ট্রাইড আমি চেষ্টা করেছিলাম, টু ফাইন্ড আউট মানে জানতে চাওয়া, যেটাকে বলে ফাইন্ড আউট করা। হোয়াট দে কস্ট কি সেটার দাম, সেটা মানে তরোয়ালটার আমি জানতে চেয়েছিলাম যে তরোয়ালটার দাম কত। বাট কিন্তু দ্য শপম্যান দোকানদার ডিড নট পে অ্যাটেনশন, আমার দিকে কোনো অ্যাটেনশনই দিল না, আমার দিকে লক্ষ্যই করছে না। তুমি, সে আমাকে লক্ষ্যই করছে না, আমার দিকে তাকাচ্ছেই না, আমার কথা সে পাত্তাই দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ গিফটকে সে পেয়ে গেছে, মানে আমার ছেলেটাকে। বাচ্চাটা খুব মজা পাচ্ছে জিনিসটা দেখে, আর ও ওই বাচ্চাটার সাথেই আর কি মত্ত, মানে দোকানদারটা। তাই আমি যখন ভাবলাম যে জিজ্ঞাসা করব এটার দাম কত, ও আমার দিকে কোনো অ্যাটেনশনই দিচ্ছে না। এটুকু বুঝেছি। হি হ্যাড গট গিফট নাও, কারণ সে এখন কি গট মানে পেয়ে গেছে, কাকে? গিফটকে। নাও মানে এখন, সে এখন গিফটকে পেয়ে গেছে, কারণ সে এখন গিফটের সাথে। আই স উইথ আ ফিলিং অফ ডিস্ট্রাস্ট that Gip was holding this person's finger as usually he held mine. কি বলা আছে? I saw আমি দেখেছিলাম, উইথ আ ফিলিং, সি এর পাস্ট ফর্ম স, আমরা জানি তো কোন একটা গল্প মানে পাস্ট টেন্স, তাই সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম গুলো হবে, তাই আমরা দেখতে পাই। যেমন হোল্ড নেই, হেল্ড আছে, সি নেই, স আছে। আমি কনজুগেশন অফ ভার্ব যেটা পড়া দিচ্ছি ওইখানে সেকেন্ড ফর্মটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। আই স আমি দেখেছিলাম, উইথ আ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, একটা ডিস্ট্রাস্ট, একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছিল, মানে ভালো না লাগা যেটাকে বলে, বোঝা গেল? তাহলে ভালো না লাগা ওরকম একটা ফিলিংস এর সাথে আমি কি করছিলাম? আমি দেখেছিলাম। কি দেখেছিলাম? কি দেখেছিলাম দেখি, দ্যাট যে গিফট ওয়াজ হোল্ডিং, গিফট ধরেছিল, হোল্ড মানে ধরে থাকা, হোল্ডিং ধরেছিল, দিস পারসনস ফিঙ্গার ওই লোকটার আঙুল, অ্যাজ ইউজুয়ালি যেমনটা ঠিক, হি হেল্ড মাইন আমারটা সে ধরে থাকে। মানে গিফট যখন আমার সাথে যায়, আমার আঙুলটা যেভাবে ধরে ধরে সে যায়, কিছুক্ষণ পরে আমি দেখলাম গিফট ঠিক দোকানদারটার আঙুলটা ঠিক ওই রকম ভাবে ধরে ধরে যাচ্ছে, বোঝা গেল? কারণ দোকানদার আর হয়ে গেছে ফ্রেন্ড, দোকানদার আঙুল ধরে ধরে সে ওই শোরুমের চারিদিকে ঘুরছে আর দেখছে। এটা দেখে আমি খুব মানে অদ্ভুত, আমার মধ্যে একটু রাগও হচ্ছিল, ওই রাগ অদ্ভুত দৃষ্টিতে দেখাটাকেই বলে ডিস্ট্রাস্ট, বোঝা গেল? এই যে এই ওয়ার্ডটা ডিস্ট্রাস্ট, মানে সেটা আমার ঠিক ট্রাস্ট হচ্ছিল না। ট্রাস্ট মানে বিশ্বাস করা হওয়া, তাহলে ডিস্ট্রাস্ট মানে বিশ্বাস না হওয়া, মানে আমার এই জিনিসটা ঠিক বিশ্বাস হচ্ছিল না, ভালোও লাগছিল না। বিশ্বাস না হওয়াটাকেই বোঝা যায়, মানে আমার বিশ্বাসই হচ্ছে না, আমার আমার আঙুল যেভাবে ধরে সেই রকম দোকানদারের আঙুল ধরে এই দোকানের মধ্যে ঘুরছে, আমার এটা ট্রাস্টই হচ্ছে না, আমি খুব মানে অবাক, তাই তো? অবিশ্বাস আমার সাথে রয়েছে, তাহলে ডিস্ট্রাস্ট মানে আমরা অবিশ্বাস বলবো, মানে অবিশ্বাসের সাথে আমি জিনিসটা দেখছিলাম। The shopman showed Gip magic trains that ran without steam, clockwork, and a box of soldiers that all came alive when one said a magic word. কি বলা হচ্ছে? The shopman showed, shopman দেখিয়েছিল, শো করা, শো এর পাস্ট ফর্ম আছে showed, তাহলে দোকানদার দেখিয়েছিল গিফট, গিফটকে কি দেখিয়েছিল?
ম্যাজিক ট্রেন, একটা জাদু ট্রেন, জাদু ট্রেন। দ্যাট যেটা র্যান দৌড়ায় উইদাউট স্টিম মানে কোনো বাষ্প ছাড়া, মানে তার কোনো জ্বালানি দরকার নেই, জ্বালানি ছাড়াই সেই ট্রেনটা চলছে। ক্লক ওয়ার্ক মানে ঘড়ির কিছু কাজও দেখিয়েছিল। অ্যান্ড এবং এ বক্স এবং একটা বক্স দেখিয়েছিল, বাক্স অফ সোলজার্স মানে সৈন্য ভরা একটা বক্স দেখিয়েছিল। দ্যাট অল কেম অ্যালাইভ তারা সব জীবিত হয়ে যায়। কখন জীবিত হয়? তারা মানে কি? ওই সৈন্যগুলো, ওই সোলজার গুলো সব জীবিত হয়ে যায়। কখন জীবিত হয়? অ্যালাইভ মানে জীবিত হওয়া। কখন জীবিত হয়? হোয়েন যখন ওয়ান সেইড আ ম্যাজিক ওয়ার্ড, কোনো একজন ম্যাজিক্যাল একটা ওয়ার্ড বা কথা বা বাক্য বলবে, তখনই ওই সৈন্যগুলো সব মানে জীবিত জ্যান্ত হয়ে যায়। তার মানে এমন একটা বাক্স দেখিয়েছিল, তার মধ্যে ছিল কিছু সৈন্য এবং সৈন্যগুলো সব ঝিমিয়েছিল। একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আছে যেটা বললে সৈন্যগুলো জেগে উঠবে, জ্যান্ত হয়ে যাবে, এরকম একটা বক্সও দেখিয়েছিল। তাহলে দোকানদার গিফটকে কি কি জিনিস দেখালো? একটা বক্স দেখালো, কিছু ঘড়ির কাজ দেখালো, ঘড়ির কাজ মানে ঘড়ির বিভিন্ন কাজ ম্যাজিক, আর কি দেখালো? আর দেখালো হচ্ছে একটা ট্রেন যেটা বাষ্প ছাড়াই চলে। বুঝেছি? বলো। আচ্ছা দেখো, ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, তুমি কখনো এরকম টাইপের কিছু দেখোনি। সেইড দা শপম্যান, দোকানদার বলছে তুমি কখনোই এরকম ধরনের জিনিস এর আগে কোথাও দেখোনি, কারণ এটা তো শুধু আমার দোকানেই আছে, অন্য কোথাও পাওয়া যায় না। ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি এটা নেবে, এই বক্সটা তুমি নেবে। হ্যাঁ, বাচ্চা গিফট তখন কি বলবে? নেবো না, ভাল লাগছে না, হ্যাঁ তাই বলবে? তার মধ্যে তো খুশি খুশি লাগবে, দাও আমায়, কতক্ষণে দেবে। উই উইল টেক দ্যাট বক্স আই সেইড, আমি বললাম হ্যাঁ আমাদেরকে দাও বক্সটা, আমাদের চাই, আমাদের লাগবে। And the shopman swept the soldiers back again, shut the lid and waved the box in the air. দেখো কি বলা হচ্ছে, আমি যেই বললাম আমরা যে লাগবে, হ্যাঁ বক্সটা আমার লাগবে, আমাদের দাও, তাই তো তখন and the shopman দোকানদার swept the soldier, এই সুইপ করে দেওয়া মানে সোলজার গুলোকে ঘুমিয়ে দিল আর কি, মানে শুইয়ে দেওয়া, বক্সের মধ্যে ওগুলোকে আর কি ফেলে দেওয়া। ব্যাক এগেইন মানে পুনরায় আর কি তাদেরকে ফেলে দিল, তারা জীবন্ত হয়ে গেছিল, ওদেরকে আবার ফেলে দিল, বক্সের মধ্যে আর কি শুইয়ে দিল। শাট দ্য লিড, শাট মানে বন্ধ করা, লিড মানে ঢাকনা, তাহলে ওই বাক্স বা কৌটোটার ঢাকনাটাকে আটকে দিল। অ্যান্ড ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার, এবং সেটাকে ওয়েভ করলো মানে উপর দিকে, এয়ার মানে বাতাস, তাহলে বাতাসের দিকে ছুড়ে দিল। ঠিক আছে, কারণ ওরা বললো হ্যাঁ লাগবে, দাও আমাকে। ও তখন কি করলো? ওদের সোলজারগুলোকে শুইয়ে দিল, দিয়ে বক্সের ঢাকনাটা আটকে দিল, দিয়ে এটাকে উপরের দিকে ছুড়ে দিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার, এবং সেটা তখন চলে গেল কোথায়? একটা ব্রাউন পেপারের মধ্যে, একটা বাদামি কালারের কাগজের মধ্যে সেটা আর কি মুড়ে গেল। টাইড আপ মানে পুরো প্যাক হয়ে গেল, যেই ছুড়ে দিল ওটার মধ্যে একটা বাদামি টাইপের কাগজ পুরো প্যাক হয়ে গেল। উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং পেপারটার মধ্যে গিফের পুরো নাম এবং ঠিকানা লেখা হয়ে গেল ফট করে। মানে দোকানদার যখন কোনো একটা জিনিস দিয়ে প্যাকিং করে দেয়, তো ওকে আর প্যাকিং করতে হলো না, ওই সৈন্যগুলোকে শুইয়ে দিয়ে বক্সের ঢাকনা আটকে দিয়ে এরকম করে ছুড়লো, ওপরে এই কাগজটা আটকে গেল, ওপরে কাগজ আটকে গিয়ে গিফের নাম এবং ঠিকানা পুরো লেখা হয়ে গেল। তো ম্যাজিক, জাদুতে সব জানা যায়। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, এবং সে হাসলো, এখানে হি মানে হচ্ছে দোকানদারটা হাসলো কিসে? অ্যাট মাই অ্যামেজমেন্ট, আমি যে বিস্মিত হলাম, আমি যে এটা দেখে অবাক, কি হলো, এটা দেখে দোকানদার হাসলো। এই যে লাফড মানে হাসা, লাফের পাস্ট ফর্ম হচ্ছে লাফড, দোকানদার আমার উপর হাসলো ওইটা দেখে। বুঝেছি? কোনটা দেখে? যে আমি বিস্মিত, আমি যে অবাক হয়ে গেছি, এইটা দেখে দোকানদার হাসলো আমার উপর। I felt very uneasy and began to look for the way out. দেখো কি বলা হচ্ছে, I felt very uneasy, আমি খুব আনইজি অনুভব করলাম। ফিলের পাস্ট ফর্ম কি? ফেল্ট। তাহলে আমি অনুভব করলাম ভেরি আনইজি, ভীষণ আনইজি মানে আমার আর ভালো লাগছে না, এই কি সব হচ্ছে ঘরের মধ্যে,
গিপের ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না, আমি আনইজি ফিল করছি। অ্যান্ড বিগ্যান টু লুক ফর দ্য ওয়ে আউট, এবং আমি তখন শুরু করলাম বা চাইলাম যে বেরোনোর পথ খোঁজা আমি তখন শুরু করলাম, এই ঘর থেকে কি করে বেরোনো যায়। টার্নিং টু গিপ, আমি যখন ঘুরলাম গিপের দিকে, মানে গিপ কোথায় গেল, আই স হিম স্ট্যান্ডিং অন আ স্টুল, আমি তখন দেখতে পেলাম যে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, অন আ স্টুল, গিপ তখন দাঁড়িয়ে আছে একটা টুলের ওপরে। যখন আমি গিপের দিকে ঘুরলাম, দেখি গিপ একটা টুলের মধ্যে দাঁড়িয়ে আছে, টুলের ওপরে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, এবং তার ঠিক পাশেই শপম্যান মানে দোকানদারটা ধরে রয়েছে একটা বড় ড্রাম তার হাতের মধ্যে। এই যে দেখতে পাচ্ছি টুলের মধ্যে গিফট দাঁড়িয়ে রয়েছে, আর দোকানদারটা একটা বড় ড্রাম হাতের মধ্যে রেখে দিয়েছে। উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক ড্যাডি ক্রাইড গিফট। উই আর প্লেইং, আমরা খেলছি, হাইড অ্যান্ড সিক, হাইড মানে লুকো, এই যে হাইড অ্যান্ড সিক মানে কি, লুকোচুরি খেলা, আমরা লুকোচুরি খেলা খেলছি, ড্যাডি বাবা, বাবা আমরা লুকোচুরি খেলছি, ক্রাইড গিভ, গ্রিপ তখন চেঁচিয়ে বলল, বাবা আমরা লুকোচুরি খেলছি, এরকম ভাবে। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, প্রিভেন্ট মানে আটকানো, এবং আমি যে তাকে আটকাবো, যে এই ড্রামটা তার উপর তো চাপা দিয়ে দেবে, আমি যে তাকে আটকাবো, প্রিভেন্ট মানে কি আটকানো, তাহলে আমি আটকানোর আগে, বিফোর মানে আগে, তাহলে আমি যে তাকে আটকাবো ঠিক তার আগেই, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, শপম্যান ওই বড় ড্রামটা তার ভেতরে, তার উপর দিয়ে আর কি ঢুকিয়ে দিল। এই ঠিক এইরকম যেরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি। টেক দ্যাট অফ আই ক্রাইড, আমি তখন চেঁচিয়ে বললাম, টেক দ্যাট অফ, ওটা বার করো, বলবো না আমি, বাবা আমার সন্তানকে যদি কেউ ড্রাম দিয়ে চাপা দিয়ে দেয়, আমি তখন এই কি হচ্ছে, বের করো, বের করো, তখন আমি চেঁচিয়ে বললাম, এই বের করো, কি হচ্ছে এটা। দিস ইনস্ট্যান্ট, আমি তৎক্ষণাৎই এটা হলো, মানে এটা বললাম, ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, মানে দিস ইনস্ট্যান্ট মানে এক্ষুনি, ইনস্ট্যান্ট মানে এক্ষুনি, এক্ষুনি বের করো, ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি তো এই বাচ্চা ছেলেটাকে ভয় পাইয়ে দেবে, ও তো ভয় পেয়ে যাবে, ওর ভেতরে ঢুকলে অন্ধকার বাক্সের ভেতরে সে ভয় পেয়ে যাবে না। দ্য শপম্যান ডিড সো উইদাউট আ ওয়ার্ড, তাহলে শপম্যান ডিড সো উইদাউট আ ওয়ার্ড, কোনো রকম কথা না বলে, ওয়ার্ড মানে মানে বাক্য বা ওয়ার্ড, ওয়ার্ড মানে একটা শব্দ, কোন রকম শব্দ না করে দোকানদারটা ঠিক তাই করলো। কি করলো, ওই আমি বললাম বের করো, তাদের কি হচ্ছে, বাচ্চাদের ভয় পেয়ে যাবে না, তাহলে দোকানদার তখন আমাকে আর কিছু না বলে ওটা বের করে দিল, বোঝা গেল। তারপর দেখো, হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি, সে ওই বড় ড্রামটা, বিগ ড্রামটা টুয়ার্ডস মানে দিকে, মি তাহলে আমার দিকে, সেই বড় ড্রামটা সে দেখালো, টু শো ইটস এমটিনেস, এবং দেখালো দেখো খালি পুরো, ড্রামটা বের করে দেখালো, দেখো ড্রামের ভেতরে কিচ্ছু নেই, খালি। দ্য স্টুল ওয়াজ এমটি, এবং দেখলাম এই টুলটা, এই স্টুল মানে টুলের কথা বলেছে, এবং টুলটা পুরো খালি, টুলের মধ্যে গিফট দাঁড়িয়ে ছিল, এখন গিফটও নেই, এমটি টু মানে টুলটাও খালি। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলে ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার্ড মানে ভ্যানিশ, আমার ছেলে নাই, ওই ড্রামের ভেতরেও নাই, টুলের ওপরেও নাই, নাই 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 নাই। হোয়ার ইজ মাই বয়, আমার ছেলে কোথায়, আই সেইড, আমি বললাম, তখন আমার কেমন লাগবে, আমার ছেলে কই, ইউ সি, হি সেইড, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার, দিস ইজ জেনুইন ম্যাজিক, দেখো কি বলা আছে, আমি বললাম হোয়ার ইজ মাই বয়, আমার বয় কোথায়, আমার ছেলে কোথায়, আই সেইড, আমি বললাম, ইউ সি তুমি দেখেছো, হি সেইড সে বললো তুমি দেখেছো, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার সে ড্রামের ভেতরটা দেখালো, দেখো দেখো এই দেখো, তুমি দেখেছো ড্রামের ভেতর আছে, নেই তো, তুমি আমাকে জিজ্ঞাসা করছো দেখো এর মধ্যে আছে নাকি। দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা হচ্ছে জেনুইন আসল একটা ম্যাজিক। ওর ছেলেকে নিয়ে চিন্তায় পড়ে গেছে, আমার ছেলেটা কই গেল, আর ও বলছে ছেলেটা দেখো দেখো ড্রামের ভেতর আছে নাকি দেখো, এটা হচ্ছে আসল ম্যাজিক। আই তখন কি, তখন তখন কতকের কি অবস্থা, আই জাম্পড অ্যাট হিম, আমি তখন ফট করে তার উপর লাফিয়ে বললাম, এই আর ভালো লাগছে না তোমার এইসব বকবকানি শুনতে, আমার ছেলে কোথায় দাদি, আমি জাম্প করলাম তার উপর, আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, এবং আমি তখন ফেল মানে পড়ে যাওয়া, এবং আমি তখন একটা পুরো অন্ধকার একটা জায়গায় এসে পড়লাম, ফট করে তার উপর জাম্প করলাম এবং আমি একটা অন্ধকার জায়গায় এসে পড়লাম। থার্ড, থার্ড মানে একটা ধাক্কা, ধাক্কা লাগলো। সরি স্যার, দুঃখিত স্যার, সরি,
সরি বলি না, সরি সরি স্যার। আই ডিড নট সি ইউ, আমি দেখিনি আপনাকে। কামিং, আমি আপনাকে আসতে দেখিনি। সরি স্যার, হঠাৎ করে কেউ একটা বললো এটা। সামওয়ান সেইড, কোনো একজন হঠাৎ করে বললো। কাকে বললো? কথককে, গিপের বাবাকে। গিপের বাবাকে বললো দুঃখিত আমি দেখিনি। ঠিক আছে, এরকমটা কেউ একজন বললো। আই স, আমি দেখলাম, আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ আ ম্যান অ্যান্ড আ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিপ। আমি তো গিপকে খুঁজে পাচ্ছিলাম না, একটা লোকের সাথে ধাক্কা লাগলো, সেই লোকটা বললো সরি দুঃখিত। তখন আই স, আমি দেখলাম, আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট, আমি রয়েছি রিজেন্ট স্ট্রিটে, মানে একটা হাই রোড, সেই রোডটার নাম হচ্ছে রিজেন্ট স্ট্রিট। অ্যান্ড, এবং আই হ্যাড, কি বললাম এটার উচ্চারণ? কোলাইডেড, এবং কোলাইডেড মানে ধাক্কা লাগা। কোলাইডেড মানে কারোর সাথে আর কি গায়ে গা লেগে যাওয়া, ধাক্কা লাগা, ওটাকে বলে কোলাইডেড। তাহলে আমার সাথে ধাক্কা লেগে গিয়েছিল উইথ আ ম্যান, একটা মানুষের, অ্যান্ড, এবং এই ইয়ার্ড অ্যাওয়ে, এক গজ দূরে, এক গজ দূরে ওয়াজ গিপ, এবং দেখলাম এক গজ দূরে গিপ রয়েছে। বুঝা গেল? হি ওয়াজ ক্রাইং 4 parcels ইন হিজ আর্ম। সরি আমি ভুল বললাম, কি বললাম? হি ওয়াজ ক্যারিং 4 parcel, মানে সে বহন করছে, ক্যারি করা মানে বহন করা, 4 parcel, 4টে পার্সেল। পার্সেল চিনি তো আমরা, বাক্সর মতো আর কি, পার্সেল। ইন হিজ আর্ম, তার হাতের মধ্যে, আর্ম মানে হাত, তার হাতের মধ্যে ছিল 4টে পার্সেল। হি স্মাইলড অ্যাট মি, সে আমার ওপর হাসলো। গিপ আমাকে দেখে আর কি আমার ওপর হাসলো। হি ডিড নট লুক স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভীত হওয়া, ভয় পাওয়া। তাহলে তাকে দেখে মনে হচ্ছিল না সে ভয় পেয়েছে, সে আমাকে দেখে হাসলো। ফর আ সেকেন্ড, কিছু সেকেন্ডের জন্য, আই ওয়াজ অ্যাট আ লস, আমি মানে পুরো আমার পড়ে যাবো এবার, আমার মাথা ব্যথা ঘুরছে, কি হচ্ছে? তাহলে আই ওয়াজ অ্যাট আ লস, আমি সমস্ত কিছু আর কি ভুলে যাবো এর একটা ব্যাপার, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ। দেখো, আই স্টেয়ার্ড আউট, স্টেয়ার্ড মানে তাকানো বা দেখা, তাহলে আমি রাউন্ড মানে চারিদিকটা আমি ঘুরে আর কি দেখলাম। টু সি দ্য ডোর, ওই দরজাটা দেখবো, আমি তো একটা ঘরে ছিলাম, আমি দরজাটা দেখার জন্য একটু ঘুরলাম, দেখলাম চারিদিকটা। অফ দ্য ম্যাজিক শপ, ওই ম্যাজিক দোকানের দরজাটা আমি দেখার জন্য একটু ঘুরলাম এদিক ওদিক, পাবো দরজা খুঁজে পাবো। ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিলই না, দরজাটা ছিলই না। দেয়ার ওয়াজ নো ডোর, সেখানে কোনো ডোর ছিল না, ডোর মানে কি? দরজা, সেখানে কোনো দরজা ছিল না। নো শপ, কোনো দোকান ছিল না। নাথিং, কোনো কিছুই ছিল না, আর হাই রোড, কি অদ্ভুত। I did the only thing possible in that mental state. I did the only thing possible in that mental state. I called for a cab. দেখো কি বলা আছে, I did the only thing possible in that mental state, মানে আমার তখন মেন্টাল স্টেট এমন একটা জায়গায় এসে পৌঁছেছিল, মানসিক অবস্থা এমন একটা জায়গায় এসে পৌঁছেছিল, আমার তখন যেটা ঠিক ঠিক মনে হয়েছিল, পসিবল যেটা সম্ভব মনে হয়েছিল, আমি সেটাই করেছিলাম। কি করেছিলাম? আই কল ফর আ ক্যাব, আমি একটা ক্যাব ডেকেছিলাম। ক্যাব মানে গাড়ি, হ্যাঁ, কলকাতায় দেখা যায় ক্যাব, ওই কিসের মতো দেখতে, ট্যাক্সি, হলুদ হলুদ ট্যাক্সি টাইপের বা বিভিন্ন কালারের হয়। আমি একটা ক্যাব ডাকলাম, কারণ হাই রোডের মধ্যে আমি কি করবো, আমার আর অত কিছু তখন আর কিছু আর বোঝার টোঝার দরকার নেই, আমার তখন মাথায় যেটা খেললো, দেখলাম যাচ্ছে গাড়ি, দাঁড়া দাঁড়া দাঁড়া, বাড়ি যাবো বাড়ি যাবো। আই গট ইন উইথ গিপ, আমি তার মধ্যে উঠলাম, কার সাথে? গিপের সাথে। আচ্ছা, ড্যাড সেইড গিপ অ্যাট লাস্ট, তাহলে গিপ অবশেষে বললো ড্যাড, বাবা। দ্যাট ওয়াজ আ প্রপার ম্যাজিক শপ, ওটা ছিল একটা সত্যিকারের, প্রপার মানে সত্যিকারের ম্যাজিকের দোকান। গিপ লুকড কমপ্লিটলি আনড্যামেজ, আনড্যামেজ মানে তার মধ্যে কোনো রকম ক্ষতি না হওয়া, তাহলে কোনো রকম ড্যামেজ হয়নি। তাহলে গিপ লুকড মানে গিপকে দেখে কমপ্লিটলি, পুরোপুরি মনে হচ্ছিল তার কোনো ক্ষতি বা কোনো কিছু সমস্যা তার সাথে হয়নি। হি ওয়াজ নেইদার স্কেয়ার্ড, সে কোন রকম ভয় পায়নি, স্কেয়ার মানে ভয় পাওয়া, স্কেয়ার্ড, নর ডিস্টার্বড, এবং সে কোন রকম ভাবে বিরক্তও হয়নি।
তাহলে সে না হয়েছে, না ভয় পেয়েছে, না বিরক্ত হয়েছে। তাহলে নেইদার নর, নেইদারের পরেও একটা কিছু বসবে, নরের পরেও একটা কিছু বসবে। তাহলে সে দুটোর মধ্যে কোনোটাই হয়নি। কোন দুটো? একটা ভয় পাওয়া আর একটা কি বিরক্ত হওয়া। মানে এখানে কথক বা রাইটার দুটোই হয়েছিল, সে ভয়ও পেয়েছিল, বিরক্তও হয়েছিল। আর গিফ ভয়ও পায়নি, বিরক্তও হয়নি। এটুকু বুঝেছি। দেয়ার ইন হিজ আর্ম ওয়ার 4 পার্সেল, এবং সেখানে তার হাতে ছিল 4টে পার্সেল কন্টেইনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, এবং সেগুলো ছিল সব ম্যাজিকের ওই দোকানের পার্সেল। কার হাতে ছিল? গিপের হাতে। সিন্স দেন, ঠিক তারপর থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারেল টাইমস, তারপর থেকে আমি অনেকবারই ওইখান দিয়ে যাওয়া আসা করেছি, ওই রিজেন্ট স্ট্রিটের ওই রাস্তা দিয়ে। সেভারেল টাইমস মানে আলাদা আলাদা সময়। লুকিং ফর দ্যাট শপ, ওই দোকানটা খোঁজার জন্য, লুক ফর করা, খোঁজা, ওই দোকানটা খোঁজার জন্য আমি অনেকবার ওই রিজেন্ট স্ট্রিটের ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি। আফটার অল, অবশেষে, আই হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস, মানে এখানে আফটার অল মানে অবশেষে নয়, মানে তার কারণটা কি, আমি কেন দোকানটা খুঁজছি? আফটার অল আই হ্যাড নট পেইড ফর দ্য আইটেম, আমি তো ওই আইটেমগুলোর কোনো টাকা দিইনি, তাই না? বলি না আমরা আফটার অল আই হ্যাড নট পেইড ফর দ্য আইটেমস, আমি তো মানে যেটা উচিত ছিল যে ওই আইটেমগুলো টাকা দেওয়া দরকার ছিল, কিন্তু ওই দোকান থেকে তো আমি ফট করে কেমন ভাবে বেরিয়ে আসলাম বুঝলামও না। আমার ছেলের হাতে দেখলাম 4টে পার্সেল, তাহলে আমি তো টাকা দিইনি, তাই আমি টাকাটা দেওয়ার জন্য আমি এই দোকানটা খোঁজার চেষ্টা করেছিলাম, রিজেন্ট স্ট্রিটের ওই রাস্তা দিয়ে বারবার গিয়েছিলাম, কিন্তু খুঁজে পাইনি। তাই তার খুঁজে না পাওয়ার কারণটাই হচ্ছে, তাই এখানে নাম দেওয়া হয়েছে দ্য শপ। কি নাম এটার? দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, মানে এমন একটা দোকান যেটা আসলে ছিলই না। তাহলে দোকানটা আমি কি করেই বা খুঁজে পাবো? টাকাটাই বা কিভাবে দেবো? কি একটা অদ্ভুত উদ্ভট একটা জিনিস এখানে ঘটলো। কিভাবে কিনলো সেটা সেই জানে, কি যে হলো কিছুই বোঝা গেল না। হ্যাঁ, অদ্ভুত। আফটার অল মানে যতই হোক আমি তো তাকে টাকা দিইনি জিনিসগুলোর, তাই আমি দোকানটা খোঁজার জন্য ওই রিজেন্ট স্ট্রিট দিয়ে কয়েকবার গিয়েছি, কিন্তু খুঁজে পাইনি। তার কারণ হচ্ছে আসলে এই দোকানটা ছিলই না। তাহলে নামটা কি দাঁড়ালো এটার? হ্যাঁ, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, মানে ওই দোকানটা যেটা আসলে ছিলই না। ভালো লেগেছে সবার? আমরা ম্যাজিক দেখলাম বসে বসে, দারুণ একটা ম্যাজিকের মধ্যে কিন্তু আমরা পড়ে গিয়েছিলাম। আমরা কিন্তু একটা ক্লাসে কমপ্লিট পুরো গল্পটা ভালো করে বুঝে গেছি। আমি চাইলে 2 বা 3টে ক্লাসে করাতে পারতাম, কিন্তু তাতে কি হতো, আমরা আগের ক্লাসটা ভুলে যেতাম। আর এটাতে একটাতে করাতে কি হলো, পুরো কাহিনীটা আমরা একটাতে পুরো গল্পটা বুঝে গেছি। এবার আমরা বাড়িতে 1 সপ্তাহ ধরে রিডিং পড়ে জিনিসটাকে রেডি করব। ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই কমপ্লিট।